আজকে আমার সাথে এমন একটি কাণ্ড ঘটলো যা আমি কল্পনা করতে পারিনি। ধরুন আপনি অনেক আশা নিয়ে একটা জায়গায় গেলেন, আর যাওয়ার পর এমন একটি পরিস্থিতি দেখলেন যা আপনি দুঃস্বপ্নেও কল্পনা করেননি। বলুন তো আপনার ঠিক ওই সময় কেমন লাগবে? চলুন এখন আপনাদের সবাইকে সবকিছু ভাঙিয়ে বলি। আজকে সকালে আমরা কয়েকজন মিলে রুটি খাওয়ার জন্য বের হয়েছিলাম। গরম কিন্তু এসে পড়েছে, কিন্তু গ্রাম অঞ্চলের সকালে শীত আর কুয়াশা এখন তো যায়নি। যাই হোক, একটু হাঁটাচলা করার পর আমরা হোটেলের সামনে এসে পড়ি, আর প্রবেশ করার পর গপ্পগুজবের মাঝখান দিয়ে সকালের নাস্তাটাও সেরে ফেলি। তারপর দোকানদারকে পেমেন্ট করে বাসার দিকে রওনা দিই। আসল ঝামেলাটা দুপুরের পর থেকে শুরু হয়েছে। হঠাৎ করে কেন যেন আমার পুরোনো মাদ্রাসার কথা মনে পড়ে গেল, যে মাদ্রাসা আমি মক্তব থেকে হেফজখানা শেষ করছিলাম। তাই তো আর মাদ্রাসার টানে থাকতে না পেরে মাদ্রাসার দিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো মতনই পৌঁছাইছিলাম, কিন্তু যাওয়ার পরে দেখি মাদ্রাসাটা বন্ধ। কপাল পোড়া কাকে বলে, কাউকে জিজ্ঞাসা করলে বলে কি 2 দিন আগে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। তাই মন ভার করে যখনই মাদ্রাসা থেকে বের হচ্ছিলাম, ঠিক তখন ইমরান ভাইয়ের সাথে দেখা হলো। আমার কষ্টের মুহূর্তের কথাগুলো তাকে বললে তিনি বলেন, আরে ব্যাপার না, তুমি আমার সাথে বাজার চলো, তোমার মন ভালো হয়ে যাবো। তখন আমি আর ইমরান ভাই একসাথে বাজারের দিকে রওনা দিলাম। পৌঁছানোর পর সেখানকার এক দোকান থেকে 10 টাকার বিনিময়ে চিরতা গাছের ডাল ক্রয় করলাম। সবশেষে মাগরিবের নামাজ জামাতের সহিত পরে বাসার দিকে রওনা দিলাম।